আমাদের হাবড়া জয়গাছি সুপার মার্কেটে একটি বস্ত্র হাট রাজ্য সরকারের পক্ষ থেকে তৈরি করা হয়। সেখানে 822টি স্টল আছে। ওই স্টল বন্টন প্রক্রিয়ার আগে আমাদেরকে নির্দেশ দেওয়া হয় যে আপনাদের নামের তালিকা এসডিও অফিসে জমা দেওয়ার জন্য। সেই নামের তালিকা তৈরি করতে গিয়ে দেখা যাচ্ছে যে 74 জন ব্যবসায়ী তাদের আমাদের রেজিস্টার খাতায় নাম নেই। তারা কারোর কাছ থেকে হয়তো স্টলটা কিনেছেন। আমাদের পৌরসভার নিয়ম অনুসারে সেটাকে নাম ট্রান্সফারের জন্য একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া নামটা ট্রান্সফার করতে হয়। আমাদের বিওসি মিটিং এ সমস্ত সিদ্ধান্ত করতে হয়। বোর্ড মিটিং এ আমরা আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত হয় সকলে মিলে যে এই নাম পরিবর্তনের জন্য এদের কাছ থেকে 11,000 টাকা এবং এদের কাছ থেকে একটা ডেভেলপমেন্ট গ্রান্টে আরো 89,000 টাকা এদের কাছ থেকে নেওয়া হবে, মানে 1,00,000 টাকা। হ্যাঁ, মোট 1,00,000 টাকা। সেই মতো ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে আমাদের বোর্ডের একটা মিটিংও হয়। আমাদের বিওসির রুমে ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন, ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা সেটাকে মেনে নিয়ে অনেকেরও আপত্তি ছিল। তারপর তারা আবেদন করেছিলেন যে আমাদের এটাকে দুটো ইনস্টলমেন্টে করে দেওয়ার ব্যবস্থা করুন। এবার আমাদের বোর্ডের পক্ষ থেকে আমরা ওদের এই দাবিটাকে মান্যতা দিই যে দুটো ইনস্টলমেন্টে আপনারা টাকাটা দিয়ে দেবেন এবং ব্যবসায়ীরা সেই টাকাটা পৌরসভাতেই জমা করেন এবং সেখান থেকে তারা পৌরসভার নিয়ম অনুসারে যে স্লিপ পাওয়ার কথা মানি রিসিপ্ট সেটা ওনারা গ্রহণ করেছেন। আমাদের এই যে বস্ত্র হাট, সেই বস্ত্র হাটের এসডিও অফিস থেকে একটা তালিকা তৈরি করে দেওয়া হয়েছে। তারা ফিজিক্যালি এসে ইন্সপেকশন করেছেন হাটে। সেই তালিকা আমরা গত নির্বাচনের আগে আমরা তালিকাটাকে ঝোলাতে গিয়েছিলাম। কিছু ব্যবসায়ী সেখানে বিক্ষোভ দেখান যে এই তালিকা এখানে প্রকাশ করা যাবে না, কারণ এই যে বস্ত্রহাটের ব্যবসায়ীরা রয়েছেন সকলেই কিন্তু গ্রাউন্ড ফ্লোরে ব্যবসা করেন, কিন্তু ওখানে যে মার্কেটটা হয়েছে সেটা G+5। স্বাভাবিক কারণেই একটা ফ্লোরে 160-65 জন ব্যবসায়ী বসতে পারেন। এবার ওই নামের তালিকা অনুযায়ী যদি এদেরকে স্টল দিতে হয় তাহলে সেই ব্যবসায়ীরা কেউ 3তলা কেউ 4তলায় গিয়ে করছে। তাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয় যে 3তলা 4তলায় গিয়ে আমরা কি করে ব্যবসা করব, এরকম একটা বিক্ষোভ ব্যবসায়ীদের মধ্যে ছিল। সে কারণে আমাদেরকে বলা হয়েছিল এসডিও অফিস থেকে আপনারা আপাতত এটাকে তাহলে বন্ধ করে রাখুন, নির্বাচন প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরে তারপরে আলাপ আলোচনা করে সেটাকে করা যাবে। এখন তালিকা এসডিও অফিস থেকে যেটা আমাদের কাছে দিয়েছে সেই তালিকা আমাদের কাছে রয়েছে। এখন এই স্টলটাকে হস্তান্তর করতে হবে, ইমিডিয়েট করা প্রয়োজন, কারণ যে টেম্পোরারি স্টলে এরা আছে এই মুহূর্তে সেই স্টলের অবস্থা সত্যিকারের খুব খারাপ। কারণ পিডব্লিউডি ডিপার্টমেন্ট থেকে ওখানে একটা টেম্পোরারি শেড করে দেওয়া হয়েছিল, শেডের বয়সটাও প্রায় 2.5-3 বছর হয়ে গেছে, অবস্থাটা খুবই খারাপ অবস্থায় আছে। সে কারণে এদের ইমিডিয়েট ওখানে শিফট করা দরকার। যে ব্যবসায়ীরা 1 লক্ষ করে টাকা দিয়েছেন তাদের মধ্যে কিছু মানুষ এখানে আজকে এসছেন, তারা বলছেন তাদের ওই টাকাটাকে ফেরত দিতে হবে। আপনার কাছে কেন চাইছেন? পৌরসভা নিয়েছে, অবশ্যই এটা পৌরসভাতেই জমা আছে, এদের স্লিপ আছে, আমার কাছে এসছেন। আমি বললাম এটা আমি পৌরসভায় আমাদের সিআইসি রয়েছে আগামীকালকে, সিআইসি করার পরে আমরা একটা বোর্ড মিটিং করি। আমি সেই বোর্ড মিটিং এ আমি প্লেস করব যাদের এই টাকাটাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করা যায়। আমি সেইটুকু সময় এদের কাছ থেকে আমি চেয়ে নিয়েছি। আচ্ছা, যাদের কাছে টাকা নেওয়া হয়েছিল তারা স্টল পেয়েছেন? স্টল কেউই এখনো পর্যন্ত পায়নি। টোটাল এসডিও অফিস থেকে যে লিস্ট করে দেওয়া আছে সেই লিস্ট আমাদের কাছে রয়েছে, ওখানে স্টল বন্টন এখনো হয়নি। কাউকে স্টলের জন্যই নেওয়া হয়েছিল? যারা না, স্টলের জন্য নয়, আমাদের এখানে নাম পরিবর্তনের জন্য যাদের নামটা খাতায় ছিল না তাদের নাম ট্রান্সফারের জন্য সেটাকে নেওয়া হয়েছিল। 11,000 টাকা নেওয়া হয়েছিল নাম ট্রান্সফারের জন্য এবং 89,000 টাকা আমাদের যেটা একটা জেনারেল ফান্ডে এটা নেওয়া হয়েছিল গ্রান্ট হিসাবে। এটা পৌরসভা অনেক সময় বিভিন্ন ডেভেলপমেন্ট গ্রান্টে, পৌরসভার আয় তো খুব সীমিত, তাতে পৌরসভা চালানো সত্যিকারে আমাদের খুব কষ্টসাধ্য হয়ে পড়ে। বিভিন্ন সময় বিভিন্ন ডেভেলপমেন্ট গ্রান্টে আমাদের টাকা আসে, সেটা দিয়েই আমাদের পৌরসভা সমস্তটা চলে। আমাদের এই পৌরসভা বিগত 20 বছর অ্যাসেসমেন্ট হয়নি, যে কারণে পৌরসভার যে হোল্ডিং ট্যাক্সের আয় সেটা খুব সামান্য। সেই টাকা দিয়ে আমরা 1 মাসেরও মাইনার টাকা দিতে পারি না। আমাদের যারা পেনশন হোল্ডার আছেন তাদের একটা টাকা আমাদেরকে দিতে হয়, আমাদের যারা ক্যাজুয়াল স্টাফ আছেন তাদের টাকা আমাদেরকে দিতে হয়। প্রত্যেক মাসে প্রায় 80 থেকে 81 লক্ষ টাকা পৌরসভাকে জেনারেল ফান্ডে প্রয়োজন হয়।
এই ফান্ডের টাকাটা সত্যিকারেরই জোগাড় করা আমাদের পক্ষে খুব কষ্টসাধ্য হয়ে পড়ছে। যে মাসের প্রথম আসলেই তো স্টাফদের মায়না দিতে হবে, ক্যাজুয়ালদের যারা আমাদের মায়না দিতে হবে, আমাদের যারা পৌরসভার যারা আপনার পেনশন হোল্ডার আছেন। এখন প্রচুর মানুষ রিটায়ারমেন্টে যাচ্ছেন, পেনশন হোল্ডারের সংখ্যাটা অনেকটা বেড়ে যাচ্ছে। গতকালকে আমাদের একটা ভার্চুয়াল মিটিং ছিল, প্রিয় সাহেব সে ভার্চুয়াল মিটিং অংশগ্রহণ করেছেন। আমরা সমস্ত পৌরসভা থেকে আমরা দাবি করেছি যে আমাদের যে পেনশনদের যে টাকাটা আমাদেরকে বহন করতে হয়, সরকার যেন আমাদের সেই টাকাটা আমাদেরকে বহন করতে না হয়, তাহলে আমরা অনেকটাই লাঘব পাবো। আমরা এই জন্য আমরা একটা আবেদন করেছি। এই 89,000 টাকা করে মোট কতজনের থেকে নেওয়া হয়েছে? এটা 74 জনের কাছ থেকে নেওয়া তার মানে 6 লাখ টাকার উপরে। সরি, 7 লাখ টাকার উপরে। পৌরসভায় জমা হয়েছে। আমাদের একটু সময় দেওয়া হোক। আমি আমার সিআইসি এবং বিওসি মিটিং এ আমি প্রস্তাব দেব যে এই মানুষগুলোর টাকা যেন ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয় এবং কি পদ্ধতিতে ফেরত দেওয়া যাবে নিশ্চিতভাবে আলাপ আলোচনা করে আমরা একটা পথ নিশ্চিতভাবে বের করব। আমি তাদের কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি। আমি আশা করি এইটুকু সহযোগিতা ওনাদের কাছ থেকে পাবো। আচ্ছা, চেয়ারম্যান সাহেব, ওই এমএলএ সাহেব বলেছিলেন যে পৌরসভার প্রতিনিধি এবং বিধায়কের প্রতিনিধি মিলে একটা যৌথ কমিটি হবে পুরসভার উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য। সেটা কি হয়েছে? না, সেই আমাদের এখনো পর্যন্ত সেই কমিটিটা এখনো পর্যন্ত তৈরি হয়নি। বিধায়ক সাহেব গতকালকে উনি পৌরসভায় গিয়েছিলেন, আমাদের আধিকারিকদের সঙ্গে উনি বসে মিটিং করেছেন এবং আমাদের যে যৌথ কমিটিটা হবে আমরা সেই যৌথ কমিটির কাছে বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব, আমরা প্রস্তাব দেবো। এটা আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে, কিন্তু সেই যৌথ কমিটি না হওয়া পর্যন্ত আমরা সেই আলোচনার টেবিলটা তৈরি হয়নি, প্রস্তাব দেওয়ার মতো জায়গাটা তৈরি হয়নি। অনেক সমস্যা রয়েছে, এই একটা সমস্যা শুধু নয়, আরো অনেক সমস্যা রয়েছে। সমস্ত সমস্যা নিয়েই আমরা নিশ্চিতভাবে আমরা ওই যৌথ কমিটি বিধায়ক সাহেব যেটা তৈরি করে দেবেন সেই কমিটির সাথে আমরা আলোচনা করব, করে সেই কমিটি যে আমাদের গাইডলাইন দেবে আন্ডার সুপারভিশন অফ আমাদের বিধায়ক সাহেব যে গাইডলাইন দেবেন সেই গাইডলাইন অনুযায়ী আমাদের পৌরসভা চলবে। কিন্তু এই টাকাটা নিতে তো মানে পৌরসভার কাছে যাওয়ার কথা, আপনার কাছে ডিরেক্টরা কেন এলো? না, যেহেতু আপনি তো টাকাটা নেন। না, আমি টাকাটা নেইনি, টাকাটা ওনারা পৌরসভাতেই জমা করেছেন এবং ওনাদের কাছে সেই মানে স্লিপ আছে, সেই মানি রিসিট ওনাদের কাছে আছে এবং ওনাদের মনে হয়েছে যেহেতু আমি পৌর প্রধান আমার কাছে দাবি করলে হয়তো সুরাহা হতে পারে, তা আমি যেটা নিয়ম আছে সরকারি নিয়ম সেই নিয়ম মেনে পৌরসভার আমাদের যে বোর্ড মিটিং আমাদের যে বিওসি আছে তাদের সাথে আলাপ আলোচনা করে যাতে টাকাটা ফেরত দেওয়া যায় নিশ্চিতভাবে তার ব্যবস্থাটা করবো। তার জন্য একটু সময় চেয়ে নিচ্ছি। আমি দুটো কথা বলবো।